হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো থাকুন, সব সময় চেষ্টা করুন ভালো থাকুন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। এনার্জি সায়েন্স কি? এনার্জি সায়েন্স হলো এনার্জির খেলা, যা আমরা এই 3D লেভেলে থেকেও শুধুমাত্র এনার্জি দ্বারা সব কিছু আমরা সম্ভব করতে পারি। যেমন কাউকে হিলিং করা, কারোর মনের কথা জানা, নিজেকে হিল করা, ইউনিভার্সাল কানেক্টেড হওয়া, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো হলো এনার্জি সায়েন্স। এই এনার্জি সায়েন্স আমাদের সমৃদ্ধ করে প্রত্যেকটা মানুষকে যারা শিখেছে। তো চলুন আজকে সেই এনার্জিরই কিভাবে খেলা হয়। আমি তো এনার্জি সায়েন্স নিয়েই বেশি কথা বলি, তবু আজকে আরেকটি আলোচনা করব, সুন্দর আলোচনা। আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। তো দেখুন, আজকের যে আলোচনাটা সেটা আমাদের সবার সঙ্গেই প্রায় ঘটে। ধরুন আমরা ঘুমাচ্ছি, সে বেশিরভাগ রাতেই এটা হয়। দিনে খুব কম হয়, কিন্তু রাতে আমরা ঘুমাচ্ছি, খুব ডিপ লেভেলে ঘুমাচ্ছি, ডিপার লেভেলে চলে গেছি, একদম ঘুমাচ্ছি। আমরা অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখি। যখন স্বপ্ন দেখি তখন আমাদের দেখতে দেখতে মনে হয় এটাই সত্যি। তারপর একটা সময় ঘুম ভেঙে যায়, চোখটা খুলি, চারিদিকটা তাকাবার পরে ভাবি এটা আমি স্বপ্ন দেখছিলাম। সেটা হতে পারে খারাপ স্বপ্ন, হতে পারে ভালো স্বপ্ন। তারপরে তক্ষুনি আর ঘুম আসে না, তখন একটু এদিক ওদিক এপাশ ওপাশ করে আবার চেষ্টা করি ঘুমাবার, বা সকাল হয়ে গেলে উঠে পড়ি। তো এইরকমই আমরা প্রায়ই অনেকেই কম বেশি স্বপ্ন দেখি। যাদের শরীর ভীষণ উইক থাকে তারা একটু বেশি বেশি স্বপ্ন দেখে, যারা বেশি বেশি চিন্তা করে তারা একটু বেশি বেশি স্বপ্ন দেখে, যারা হার্ট রিলেটেড মানে তারা হার্ট টাচিং, মানে খুব সহজেই কষ্ট পায়। একদম যেরকম ফুল আছে, ফুলকে একটু স্কি মারলেই মনে হয় যেন সব পাপড়িগুলো খসে যাবে, তারা হচ্ছে সেরকম নরম মনের মানুষ, তারা একটু বেশি স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্ন তত্ত্ব নিয়েও আমি আলোচনা করব না। স্বপ্ন আমরা যে দেখি তার অনেক কিছু রিজন আছে, তার মধ্যে একটা ঘটনা আমি বলতে চাই। এটা ঘটনা ঠিক নয়, এটা সায়েন্স, এবং এটাই এনার্জি সায়েন্স। ধরুন আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নের মধ্যে একটা ডেঞ্জারাস কিছু দেখলেন। ডেঞ্জারাস মানে অনেক সময় আমরা দেখি যে আমি খুব উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি, বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বা আমি কোথাও থেকে আমাকে কেউ ঠেলে ফেলে দিচ্ছে, একটা ডেঞ্জারাস টাইপের কোনো কিছু ঘটনা, বা কিছু দিয়ে কেউ আমাকে জোরে মারলো, মানে মৃত্যুপ্রায় অবস্থা, এরকম জিনিস, মৃত্যুপ্রায় অবস্থা, এতটাই ডেঞ্জারাস স্বপ্ন থাকে। বা আমরা এরকমও দেখি আমাদের প্রিয়জনের মৃত্যু হচ্ছে, সেটা খুব ডেঞ্জারাসভাবে, বা খুব মারামারি হচ্ছে ডেঞ্জারাসভাবে, যেখানে আপনি নিজে আহত হচ্ছেন বেশি বেশি করে। এরকম যখন আমরা দেখি তখন আমরা কি করি? ঝট করে উঠে বসে পড়ি, তাই না? একদম সোজা উঠে বসে পড়ি। জেগে থাকা সিন নেই যে আস্তে করে চোখটা খুলবো, আমি স্বপ্ন দেখছি, সেই সিচুয়েশনটা কিন্তু এরকম থাকে না। আমরা স্বপ্নটা দেখে জোর করে আঁক করে চিৎকার করে উঠে বসে মানে চারিদিকটা দেখি, এবং মনে হয় গলাটা শুকিয়ে গেল, আমাকে জল খেতে হবে। ঠিক এরকম পজিশান আমাদের কিন্তু প্রত্যেকের কম বেশি আসে। চারিদিকটা তাকিয়ে দেখি যে আমি কি মারা গেলাম, বা আমার সঙ্গে কি এটা কিছু হলো, বা আমাকে কেউ মারলো, কেন এরকম মনে হলো। যদি কেউ মাথায় আঘাত করার স্বপ্নটা দেখেন, তাহলে মাথায় হাত দেবেন, দেখবেন রক্ত বেরোচ্ছে কিনা, বা পাহাড় থেকে যদি কেউ ফেলে দেয় দেখবেন যে পাহাড়ে আছেন কিনা, আপনি কোথায় আছেন। বা অনেক সময় এরকমও আছে যে হট করে উঠে পড়লাম, তো হট করে উঠে চোখটা মেলে জোরে জোরে শ্বাস নেওয়া হচ্ছে, এবং চারিদিকটা তাকিয়ে দেখছি, ফিল করতে পারছি না আমি কোথায়। আবার হাত গায়ের মধ্যে নিজেরই হাত বুলিয়ে আমাদের দেখতে হয় যে আমি ঠিক এখানেই আছি তো, আমি বেঁচে আছি তো। অনেক সময় জোরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, স্বপ্ন দেখলাম আমি মারা গেছি, তো তখন কি হচ্ছে, উঠে বসে
আমাদের সেটা ফিল করতে হয় যে আমি বেঁচে আছি তো, না আমি মারা গেছি। আমাদের সঙ্গে হয় এরকম কম বেশি। তো এগুলো কেন হয়, কেন দেখলাম আমি বেঁচে থেকেও আমার মৃত্যুটা কেন দেখলাম, বা এরকম কোনো অ্যাক্সিডেন্ট আসছে আমরা কেন দেখলাম? তো অনেক সময় আমরা এগুলো দেখলে ভয় পেয়ে যাই যে সত্যিই কি আমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটতে চলেছে। আমাদের অনেক সময় মনে ভয় থাকে, সেগুলো আমরা অনেকে কী করি, এটা ভাবি যে স্বপ্নের কথা যদি আমরা কাউকে বলে দিই তাহলে আমাদের সঙ্গে এটা আর ঘটবে না। তো আমরা যখন কাউকে বলি, সে তখন বলে স্বপ্নটা কখন দেখেছো, ভোরবেলা দেখেছো নাকি মাঝরাতে দেখেছো, এরকম অনেক কিছু বিষয় আমরা ডিসকাস করি। কিন্তু যতই ডিসকাস করি মাইন্ডের মধ্যে থটস কিন্তু লেগেই থাকে। আবার কেউ কেউ বলেন 3টে দিন দেখো, 3 দিন পরে এটা কাট আউট হয়ে যায়। তো এগুলোকে সত্যিই তাই হয়, শুধুমাত্র আমাদের মনের একটা থটস বা আমাদের বিলিফ সিস্টেম কোথাও না কোথাও কাজ করে। যদি আমরা আরও ডিপার লেভেলে ভাবি তাহলে আমাদের সঙ্গে কখনো কখনো এই জিনিসগুলো ঘটেও যেতে পারে, কারণ থটসই আমাদের সব কিছু। কিন্তু আমি এখানে অন্য রিজন বলবো, যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কারণ আমি এনার্জি সায়েন্স নিয়ে কাজ করি। এই এনার্জি সায়েন্স থেকে দাঁড়িয়ে এই কথা আমি বলছি। দেখুন, আমরা এই যে প্রেজেন্ট টাইমে আছি, এই পৃথিবীতে এই সময় আমরা বেঁচে আছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট লাইফ। পাস্ট লাইফ কোথায় আছে? আমরা পিছে ফেলে এসেছি। এ জীবনেরও পাস্ট লাইফ আছে, আবার আমাদের আগের জন্মেরও পাস্ট লাইফ আছে, এবং আমাদের ফিউচার লাইফও থাকবে। স্বাভাবিক, কারণ আত্মা হচ্ছে অজয়, অমর, অবিনাশী। আত্মার মৃত্যু নেই। তো আমাদের এই যে বডির শুধুমাত্র মৃত্যু আছে। তাহলে এই স্বপ্নের সঙ্গে কানেকশানটা কি আছে? এই স্বপ্নের সঙ্গে কানেকশান হলো আমরা এই যে পৃথিবীতে আছি, পৃথিবীতে থাকার যে সময়টুকু কাল, এই কালটা হলো প্রেজেন্ট লাইফ বা এই লাইফ। কিন্তু আমরা যখন পৃথিবীতেই থাকছি না, তখন আমাদের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার একই সরল রেখায় হয়ে যায়। তার মানে তার কোনো পাস্ট থাকে না, তার কোনো প্রেজেন্ট থাকে না, তার কোনো ফিউচার থাকে না। তো যখন আমরা এই স্বপ্নটা দেখি, তখন আমাদের সোল বডি থেকে বাইরে বেরিয়ে যায়। যখন এই সোল বডি থেকে আলাদা হয়ে যায়, স্পিরিচুয়াল বডি আলাদা হয়ে যায়, তখন কিন্তু ব্রহ্মাণ্ডের লাগু আর কাজ করে না। আমাদের এই পৃথিবীতে একটা ব্রহ্মাণ্ডের যে নিয়ম আছে, ল আছে, সেটা এই পৃথিবীর সঙ্গে ম্যাচ আপ হয় না। কারণ পৃথিবীর সমস্ত কিছু একটা সিস্টেমেটিক। যেমন আমরা এই দুটো চোখ দিয়ে শুধুমাত্র পৃথিবীর জিনিসপত্রই দেখতে পাবো। এই পৃথিবীর বাইরের কোনো জিনিস আমরা এই দুটো চোখ দিয়ে দেখতে পাবো না, কারণ সেই লেন্স আমাদের নেই। সেটা দেখতে গেলে আমাদের থার্ড আইয়ের ইউজ করতে হয়। ঠিক যেরকম আমরা কিছু ফিল করতে গেলে আমাদের স্পিরিচুয়াল বডি দিয়ে ফিল করতে হয়, এই বডি দিয়ে সম্ভব নয়। ঠিক তেমনি আমাদের কাছে যখন বড় বড় অসুখ এসে যায়, যখন যারা বড় বড় হিলাররা বা হিলিং যারা করেন, তারা কিন্তু স্পিরিচুয়াল বডি দিয়ে হিলিং করেন, এবং এই ব্রহ্মাণ্ডের বাইরে গিয়ে, মানে ব্রহ্মাণ্ডের মানে পৃথিবীর বাইরে গিয়ে, ব্রহ্মাণ্ডের অনেক উপরে গিয়ে হিলিং করেন। কারণ সেখানে অল ইজ পসিবল। এখানে যেগুলো পসিবল নয়, সেখানে সেগুলো পসিবল, কারণ সেখানে স্পিরিচুয়াল এনার্জিতে কাজ হয়, এবং স্পিরিচুয়াল এনার্জি স্পিরিচুয়াল বডিতে যখন দেয়, তখন অটোমেটিক বডিতে রিফ্লেকশন আসে। ঠিক তেমনিভাবে এই পৃথিবীর মধ্যে যা নিয়ম কানুন আছে, এর বাইরে গিয়ে আমাদের কানুন কিন্তু সব টাইমলেস। এখানে টাইমের সঙ্গে সব কিছু বাধা ধরার নিয়ম কানুন, কিন্তু পৃথিবীর যেই আমরা বাইরে চলে যাব, ব্রহ্মাণ্ডে চলে যাব, তখন হচ্ছে টাইমলেস। এবং তখন আমরা পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এক সরল রেখায় থাকি। মানে ওখানে আমি বলতে চাইছি, আমরা পাস্টে ছিলাম, প্রেজেন্টে আছি এবং ফিউচারে থাকবো, এবং সেই তিনটেই আমি, আমার এনার্জি 3 জায়গাতেই আছে, তিনটেই কিন্তু আমি। তো আমরা ঘটনাটা কেন দেখছি? কারণ আমি সব জায়গায় আছি। যেরকম গীতাতে বলছে, কি কৃষ্ণ কি বলছে, আমি সব জায়গায় বর্তমান, প্রেজেন্টেও আছি, পাস্টেও আছি, ফিউচারেও আছি, এবং জলে আছি, স্থলে আছি, বনে আছি, হাওয়ায় আছি, সব জায়গায় আছি, আগুনে আছি, সব জায়গায় আছি।
ঠিক সেরকম আমাদের এনার্জি কিন্তু সব জায়গায় বর্তমান। কারণ আমরা যে এনার্জিতে এখন বাস করছি এই পৃথিবীতে, আমরা চলে যাব কিন্তু এনার্জিটাকে আমরা ছেড়ে দিয়ে যাব। এই যে এনার্জিটা আমরা নিয়ে যেতে পারবো না, শুধু যাবে কি স্পিরিচুয়াল বডি যাবে, আর এই বডি এখানে থেকে যাবে, আর এনার্জি এখানে থাকবে। সেই জন্যে বলা হয় মৃত ব্যক্তির জিনিসপত্র আমরা ইউজ করি না, কারণ সেই জামা কাপড়ে থাকে তার এনার্জি, অর্থাৎ এনার্জি থাকবেই, এনার্জিকে কেউ মারতে পারে না। ঠিক তেমনি করে পাস্টে ছিলাম, যখন আমি টাইমলেস অবস্থায় চলে যাচ্ছি ব্রহ্মাণ্ডে, তখন সেখানে কি হচ্ছে, পাস্টে ছিলাম, প্রেজেন্টে ওখানেই আছি এবং ফিউচারেও আমি থাকবো। এবং সেই যে ঘটনাটা, আমার যে এনার্জি আমি ছেড়ে দিয়ে চলে এসেছি পাস্টে, এনার্জি যে ছেড়ে দিয়ে চলে এসেছি সেখানে সেই এনার্জির সঙ্গে কিছু হচ্ছে, এমন কিছু হাকসা হচ্ছে, সেই এনার্জির সঙ্গে হচ্ছে, বা ইন ফিউচারে আমার সেই এনার্জির সঙ্গে কিছু হবে, এরকম কিছু ইঙ্গিত করছে। বা এই যে টাইমলেস পিরিয়ড যেটা চলছে ব্রহ্মাণ্ডের মধ্যে, সেখানেও আমার এনার্জির সঙ্গে কিছু হচ্ছে, এরকম কিছু ইঙ্গিত করছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা পাস্টে যে এনার্জি ছেড়ে দিয়ে এসেছি, সেই এনার্জির সঙ্গে হয়তো আমার কোনো রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ সেখানেও তো আমার এনার্জি ছিল। কখনো অ্যাক্সিডেন্টে আমরা মৃত্যুও বরণ করেছি, হয়তো সেটা হতে পারে, আমাদের আজ মনে নেই। তো সেটাই আমাদের কি হচ্ছে, ব্রেনের মধ্যে থাকে, আমাদের থটসের মধ্যে থাকে, আমাদের কারণ শরীরের মধ্যে থাকে। সেগুলো যখন আমরা ডিপার লেভেলে ঘুমিয়ে যাই, তখন আমরা প্রায় শূন্য অবস্থায় পৌঁছে যাই, এবং সেখান থেকে আমাদের অনেক সময় সোল বাইরে বেরিয়ে যায়। দেখবেন স্বপ্ন দেখতে দেখতে অনেক সময় আমরা অনেক চিৎকার করছি, কিন্তু বুঝতে পারছি আমার চিৎকারটা কেউ শুনতে পাচ্ছে না, হাত পা নাড়াবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই করতে পারছি না, তার মানে স্পিরিচুয়াল বডি এখানে বেরিয়ে গেছে। তো সব সময় আমাদের এটাই মাথায় রাখতে হবে, আমরা শুধুমাত্র এনার্জি, এই বডিটা ফিজিক্যাল বডি, এ হচ্ছে 5 এলিমেন্টস দিয়ে গঠিত, এর অস্তিত্ব যতক্ষণ আমরা বেঁচে আছি, জীবিত আছি, ততক্ষণ এর অস্তিত্ব আছে। কিন্তু বাকি যে স্পিরিচুয়াল বডি, তার সঙ্গে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে, পৃথিবীর সঙ্গে, গাছপালা, নদীনালা, ওয়েদার, সবার সঙ্গে কিন্তু এই এনার্জিরই খেলা চলতে থাকে। আমরা যা কিছু ফিল করি শুধুমাত্র এনার্জি দিয়ে, আমরা বডি দিয়ে অত সহজে ফিল করতে পারবো না ইউনিভার্সাল কোনো কিছু। শুধুমাত্র ফিলিংস আসে কোথা থেকে, আমাদের এনার্জি বডি দিয়ে। আর এই সমস্ত কিছুটাই হলো এনার্জির খেলা। যেরকম একটা গাছের কাছে আপনি যান, আপনি বুঝতে পারবেন গাছের এনার্জি আপনি পাচ্ছেন যদি ঠিক ফিল করতে পারেন। কোনো বাড়িতে যান, অনেক দিনের হয়তো পুরানো বাড়ি, সেই বাড়িতে যান, আপনার যদি ধ্যান মেডিটেশন করে আপনার স্পিরিচুয়াল বডি জাগৃত হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন সেই বাড়ির মধ্যে কিছু নেগেটিভ এনার্জি আছে কি না আছে। আপনি কোনো খাবার খান কারোর বাড়িতে গিয়ে, দেখবেন সেই খাবারে নেগেটিভ এনার্জি আছে না পজিটিভ এনার্জি আছে, তো খেতে খেতে বুঝতে পারবেন। অনেক সময় হয় কি, আমরা কখনো বাধ্যতামূলক একটা বাড়িতে আমাদের যেতে হয়, তো অফ টাইমে হয়তো আমরা চলে গেছি, সেই বাড়ির থেকে হয়তো খাবার কিছু দিয়েছে, কিন্তু তাদের রান্না করার ঠিকঠাক ইচ্ছা ছিল না, অনেক বিরক্ত হয়ে রান্না করে হয়তো দিয়েছে, কিন্তু মুখের মধ্যে একটা মিষ্টি ভাব রেখে দিয়েছে সামনে, কিন্তু তার অন্তর জানছে যে কিচ্ছু ভালো লাগছে না, কখন বাড়ি যাবে। এরকম কিন্তু অনেক সময় অনেক মানুষের সঙ্গে হয়। তো সেই খাবারের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকবে, যেই মানুষটা খাবার খাবে সে বুঝতে পেরে যাবে তার এনার্জির সঙ্গে সুইটেবল হচ্ছে না। তো যেখানেই আপনি যান, আপনি কোনো বেডে শুতে যান, যদি নিজের বেড আলাদা হয় তাহলে সেখানে আপনি বুঝতে পারবেন যে এটা আপনারই এনার্জির সঙ্গে কানেক্টেড। অন্য জায়গায়, অন্য রুমে, অন্য কারোর বাড়ি গিয়ে যখন আপনি বেডে শুতে যাবেন, এনার্জি আপনাকে ঠিক বুঝিয়ে দেবে যে এখানে এনার্জি কীরকম আছে। তো সব কিছু এনার্জি, সিস্টেমেটিক এনার্জি দ্বারা চলছে। যারা এই সুন্দর এনার্জি সায়েন্সটাকে একবার বুঝতে পারবেন, কত রকম জাদু আপনি ফিল করতে পারবেন, কত রকম হচ্ছে। তাই আমাদের সঙ্গে যখন আমরা ডিপার লেভেলে গিয়ে কোনো স্বপ্ন দেখে হঠাৎ করে চিৎকার করে উঠি, কারণ সেই সময় কি হাঁক করে যে স্পিরিচুয়াল বডির মধ্যে এসে যায়, এবং আমরা হঠাৎ করে উঠে বসে পড়ি এবং বুঝতেও পারি না কোথায় আছি, অনেকক্ষণ টাইম লাগে, আমাদের জল খেতে হয় এবং বুঝতে হয়, নিজের গায়ে চিমটি কাটতে হয়, দেখতে হয় আমি কোথায় আছি, কেন আমার সঙ্গে এরকম হলো। অনেক সময় আমরা কেঁদে ফেলি, আবার ভালো কিছু দেখলে হেসেও ফেলি।
তো জানবেন এটা আপনার সঙ্গে কোথাও না কোথাও ওই টাইমে ঘটছে বা আগে ঘটেছিল। কারণ আমাদের এনার্জি সব সময়তেই আছে, সব জায়গায় আছে। আমরা যেখানে মনে করব সেখানেই আমাদের এনার্জিটাকে আমরা ছেড়ে দিয়ে আসছি। আপনি মনে করুন না, আপনি যদি থাকেন ধরুন কলকাতায় আছেন আর মুম্বাইয়ে আপনার একটা ফ্রেন্ড আছে, আপনি সেই ফ্রেন্ডের কাছে কথা ভাবছেন এবং তার বাড়ির কথা ভাবছেন, আপনার এনার্জি সেখানে টাচ করে গেল। তো এনার্জি সব জায়গায় আছে, আপনার এনার্জি আর এনার্জির সঙ্গে সবার এনার্জির কানেক্ট আছে। তো এই এনার্জি দিয়েই আমরা সব কিছু ফিল করতে পারি। আর এনার্জির খেলাই চলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এবং যা কিছু হিলিং পারফেক্টলি হয় সব কিন্তু এনার্জি লেভেলেই হয়। বডিটা আমাদের শুধু চাই, কারণ স্পিরিচুয়াল বডিকে ঢাকতে এবং স্পিরিচুয়াল বডির ঘর বানাতে এই ফিজিক্যাল বডি চাই। অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে যে নিয়ম লাগু করা হয়েছে সেই নিয়ম বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে চলে না, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আমরা পৃথিবীতে থেকে এটুকুই দেখতে পাবো, এটুকুই ভাবতে পারবো। এটা একটা অ্যারাউন্ড করা আছে। তো এরপরে যখন আমরা যাব তখন টাইমলেস, সব কিছুই এক, নো পাস্ট, নো প্রেজেন্ট, নো ফিউচার। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।